নিজের স্বার্থের জন্য নয়, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেটের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন সারা দেশের মানুষ। আর এই গণঅভ্যুত্থানের আন্দোলন থেকে পিছিয়ে ছিলেন না ইব্রাহিম খলিল নামের এক যুবক। গাজীপুরের শিববাড়ি এলাকায় এক দফা দাবি বাস্তবায়নে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। তাতে কোনো আফসোস বা আক্ষেপ নেই তার। প্রত্যাশা তার একটাই, স্বপ্ন লাল সবুজের এই বাংলাদেশের মানুষ যেন ফিরে পায় তার সব নাগরিক অধিকার। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। কুমিল্লার মহেশখোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে ইব্রাহিম খলিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তিটি পরিবারের মুখে একমুঠো অন্ন তুলে দিতে গাজীপুরের শিববাড়িতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। যখন বের হই তখন তারা টিয়ার শেল আর গান ফায়ার করতে থাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন দেশ উত্তাল, তখন 19 জুলাই শিববাড়ি এলাকায় আন্দোলনে অংশ নেন ইব্রাহিম। তারপর ফ্যাসিস্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে একে একে হাতে, পায়ে ও পাঁজরে এবং কোমরে 60টি গুলিবিদ্ধ হন। এরপর লুটি পড়েন মাটিতে। পরে দেখেন তিনি পঙ্গু হাসপাতালে বেডে শুয়ে আছেন। আমার ট্যাক্সের টাকা দিয়ে গুলি কিনে দেশের জন্য গুলি কিনছে, শত্রু এসে যাতে দেশকে আক্রমণ করতে না পারে, ওই গুলি দিয়ে আমাকে গুলি করা হয়েছে, আমার রক্ত বের করা হয়েছে। আন্দোলনের 11 মাস পেরিয়ে গেলেও এখনও পরিপূর্ণ সুস্থ হননি তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে আর্তনাদ করছেন ইব্রাহিম। স্ত্রী, সন্তান, পিতামাতা সহ 5 জনের সংসারে এখন শুধু হতাশা। তাই তো চোখের পানিও যেন ফুরিয়ে গেছে তার। আমি কাটতেছি আমার পরিস্থিতির জন্য। আমি এখন হসপিটালে আছি, হসপিটাল কর্তৃপক্ষ আমাকে খাবার দিচ্ছে, আমার ফ্যামিলি খাচ্ছে, আমার 1 বছরের একটা বাচ্চা আছে। তার ভবিষ্যৎটা কি? তার বাবা এখন বিশ্রামের মধ্যে পড়ে আছে, তার তো কোনো ভবিষ্যৎ আমি দেখতেছি না। এগুলি মনে করলে না একটা সময় খারাপ লাগে যে এমন পঙ্গুত্ব যেন দুঃখ কষ্ট নেই তার। কষ্ট একটাই, বাকিটা জীবন কিভাবে পার করবেন তিনি, কিভাবে ফিরবেন স্বাভাবিক জীবনে। ফ্যামিলিটা হলে চলবো কেমনে? আমরা মিডল ক্লাস ফ্যামিলি, কারো কাছে হাত পাততেও জানি না, ভিক্ষা করতেও জানি না, হাত পাততেও জানি না, আবার না খাওয়া থাকতে পারি না। কোয়ালিফিকেশন অনুযায়ী যদি আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে অ্যাটলিস্ট আমরা টিকে থাকতে পারবো। আমরা চাই না যে আমরা পায়ের পা তুলে খাই, আমরা চাই আমরা কর্ম করে খাই। তার মতো অনেকেরই পরিস্থিতি একই রকম। যদিও পঙ্গু হাসপাতালে এখন মাত্র 11 জন ভর্তি রয়েছেন, তাদেরও যেন ক্ষোভ আর আক্ষেপের কমতি নেই। উপার্জন নাই, অন্য আমার ছেলে মেয়েকে আপনার কষ্টের দিনকাল যেতেছে। আমরা আন্দোলন করতে গেছি এই কারণেই, কারণ বাক স্বাধীনতা, এই দেশটা নিরাপদ থাকবে। আমাদের যারা প্রতিনিধি তারা তো আমাদের ভাবার দরকার। আমরা 1 বছর ধরে হাসপাতালে পড়েছি, আমাদের কেন হাসপাতালে 1 বছর থাকা লাগবো। একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিজের এই বুকটা পেতে দিয়েছিলাম বুলেটের সামনে। না আমার ব্যক্তি স্বার্থের জন্য, না আমার পরিবারের স্বার্থের জন্য, একমাত্র দেশের স্বার্থের জন্য আমার বুকটা পেতে দিয়েছিলাম বুলেটের সামনে। ইব্রাহিম খলিলের মতো এরকম অসংখ্য জুলাই যোদ্ধা রয়েছেন যারা নিজের কথা চিন্তা না করে দেশ ও জাতির কথা মাথায় রেখে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন। কিন্তু তাদের প্রত্যাশা একটাই, তাদের যেমন সম্মান করা হবে, তেমনি আগামীতে এমন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে যে বাংলাদেশে কোনো ফেসিবাদের ঠাঁই হবে না। পঙ্গু হাসপাতাল থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।